কাল ছিল কালী পুজো। বাড়িটা লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম, নিজে হাতেই সাজিয়েছি। তারপরে একটু কানেকশান করতে অসুবিধা হচ্ছিল বলে তখন ইলেকট্রিশিয়ান ডেকে কানেকশানটা করে নিয়েছি। বাড়ির পুজো সেরে তারপরে আমি বেরিয়েছিলাম। এই মাদির মন্দিরটা আমি নিজে হাতে আজকে সুন্দর করে কাপড় চেঞ্জ করলাম, ঠাকুরদের বসালাম, ফল কাটালাম। আজকে শুকনো খাবার দিলাম, তার কারণ আমি কালীঘাট থেকে জেনে এলাম কালী পুজো, দীপান্বিতা লক্ষ্মী পুজো যেটা হয় সেটা শুকনো খাবারেই হয়। তারপরে আমার দোকানের সামনে যে কালী পুজো হয় সেই মাকে ফুল দিতে এলাম। এবারে আমার ভার পড়েছিল মা কালীকে সব মালাগুলো দিতে। আর তারপরেই দিলাম আমার পাড়াতে একদম পাশেই একটা মাঠে খুব বড় পুজো হয়। তারা আমায় অনুরোধ করেছিল, বৌদি এবারে কী দেবেন। আমি কালী পুজোয় এই প্রথমবার এই মাঠেতে আমি মা কালীকে 3টে ফুল দিয়ে পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না মাকে রজনীগন্ধার মালাটা পরে। আপনাদের কেমন কাটলো? বেশ ওখানে সম্মান আপ্যায়ন ভালোই করলো ওরা আমাকে। বাড়িতে আমার মেয়ে তার বান্ধবী বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বাজি ফাটাচ্ছিল, আমিও তাদের সাথে একটু বাজি ফাটালাম। অনেক দিন হলো বাজি ফাটানোটা বন্ধই হয়ে গেছে। মেয়েও অল্প স্বল্প বাজি ফাটালো উঠোনে। বেশ আনন্দ করলাম আজকের দিনটা। নিজের পরিবারের সবার সাথে থাকতে সত্যি একটা আলাদাই আনন্দ। বাইরে না গিয়ে ভেতরেই আমরা চিরদিনই বাইরের ভেতরেই এনজয় করতাম বাড়িতে। এখন আবার সেই দিনগুলো ফিরে আসছে, এখানে বাড়ির পরিবারের সাথে সময় কাটাই। চলুন আজ আসি, আবার দেখা হবে, কথা হবে।